নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্বাস্থ্যকর নিম পাতার রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বসন্তের শুরু আর শীতের শেষে স্বাস্থ্যকর নিম পাতার রেসিপি বানিয়ে খেতে ভুলবেন না। এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি কচি কচি নিম পাতা, আর নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু নিম গাছে খুব কচি কচি পাতা পাওয়া যাচ্ছে, আর এই পাতাগুলো রান্না করে খেতে খুব ভালো লাগে। আর নিম পাতা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তার সঙ্গে আমি নিয়েছি আলু, বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা বেছে বেছে কেটে নিতে হবে, বেগুনে পোকা থাকে। আর বেগুনটা আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে ভীষণ টেস্টি লাগে, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একটা বেগুন কেটে নিয়েছি, আর একটা বেগুন কেটে নিচ্ছি। একটা বেগুনে পোকা ছিল, সেজন্য বেগুনটা বাদ দিয়ে দিয়েছি। দেখুন, দুটো বেগুনই আমার কাটা হয়ে গেছে। আলুটা ছুলে নিয়েছি, আলুটা কেটে নেব। ঠিক বেগুনটা যেমনভাবে আমি ডুমো ডুমো করে কেটেছি, আলুটাও ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। একই রকমভাবে কাটলে দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। দেখুন, আলু বেগুন কাটা আমার হয়ে গেছে। এবারে খুব ভালো করে ধুয়ে নেব। আলু বেগুন ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে রান্না শুরু করব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলোকে আগেই ভেজে নেব। আলু আর বেগুন একসঙ্গে ভাজলে আলুটা ভাজা হবে না, আর বেগুনটা বেশি ভাজা হয়ে যাবে। সেই জন্য আমি কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব, তারপরে নামিয়ে বেগুনটা ভেজে নেব। সব কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা ভাজার মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে আবার কিছুক্ষণ আলুটা ভেজে নেব। আলুটা ভেজে আমি পুরোপুরিভাবে সেদ্ধ করে নেব। দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটা ভেজে নিয়েছি, আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিচ্ছি। কিছুটা আলু ভাজা তেল রয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা দেখুন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এর সঙ্গে দিয়ে দেব নিম পাতা। নিম পাতাটাও একসঙ্গে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আর নিম পাতাটা ভেজে নেব। কিছুক্ষণ নিম পাতাটাকে ভেজে নিতে হবে হালকা আঁচে। নিম পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা বেগুনটা দিয়ে দেব। এইভাবে রান্না করলে তেতোটা একটু কম লাগে। কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সব বেগুনগুলো আমার দেওয়া হয়ে গেছে। নিম পাতা আর বেগুনটা একসঙ্গে ভেজে নেব।
নুন দিয়ে দিয়েছি। আলুটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, আর বেগুনটা ভাজার সময় নুন দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেব, তাহলে বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকাটা সরিয়ে দিয়েছি, বেশিক্ষণ ঢাকা দেওয়া যাবে না, তলায় লেগে যাবে। আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বেগুনটা অর্ধেক ভাজা হয়ে গেছে। হাতে একটু জল নিয়ে ছিটা দিয়ে দিচ্ছি। আর জল ব্যবহার করব না, এই জলেই বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। আর নেড়ে চেড়ে আমি বেগুনটা খুব ভালোভাবে ভেজেও নিয়েছিলাম, তাতে করে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছিল। বেগুনটা ভাজা হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে আলু আর বেগুনটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুগুলো দেওয়ার পরে আমি 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এই আলুটা দেওয়ার পরে বেশি আঁচ দেওয়া যাবে না চুলোতে, তাহলে পুড়ে যাবে। হালকা আঁচে 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। একবার এইভাবে নিম পাতা রান্না করে খেয়ে দেখবেন। আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।